একের পর এক। আমি একটা কথা বলবো, রাজনৈতিক কারবারিদের কাছে সাধারণ মানুষ আজকে আত্মসমর্পণ করে নিচ্ছে, ফলে এই দুর্দিন আমাদেরকে দেখতে হচ্ছে। রাজনৈতিক কারবারিরা তাদের রুটি শাখার জন্য ফাঁদ তৈরি করছে, সেই ফাঁদে সাধারণ গরিব মানুষ, চাই হিন্দু হোক আর মুসলমান হোক, সেই ফাঁদে পড়ে যাচ্ছে। আমি যতটুকু খবর পেয়েছি, যে সোর্স অনুযায়ী কাজে লাগিয়েছি সেটা আমি বলছি। প্রথমত ওইখানে যেখানে একটা বেদিকে কয়েকটি বেদিকে কেন্দ্র করে সমস্যা হচ্ছে, ওই জায়গাতে 20 থেকে 25 বছর ধরে ফল বিক্রি করে আসছে। ওটা সরকারি জায়গা, ওই রকম জায়গায় প্রচুর জন মানুষ স্টল লাগিয়েছে। ঈদের ছুটিতে বাড়ি গেছে, বাড়ি ফিরে এসে দেখে হঠাৎ সেখানে বেদি করে দিয়েছে, বেদি করে তুলসী মালা লাগিয়ে দিচ্ছে। মানে হিন্দু ধর্মের ভাইদেরকে এটা একটা পরিকল্পনা, এটা ইচ্ছাকৃতভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা করে ভোটের ময়দানে ফায়দা নেওয়ার। দেখুন, কলকাতার আশেপাশের কথা বলছে, এই শহর এলাকাতে আপনি ফ্ল্যাটের মধ্যেও যদি প্লাস্টার কিছু করেন, আপনার কাছে পুলিশ চলে আসে, আপনাকে আটকাবে, কাগজ দেখবে, নাহলে তোলা তুলবে। থানার অদূরে পরে তো তুলসী গাছটা লাগিয়েছে, যে ওই কংক্রিটের ওগুলো তৈরি করছে, পুলিশ জানে না, জিজ্ঞাসাবাদ করেনি। পুলিশ খোঁজ নিলে দেখা যাবে ওই যে ফল বিক্রেতা মাসোহারা দিত পুলিশকে, তাহলে ওই জায়গায় কে করছে সেটা জানেন, সব দেখে চুপ ছিল কেন। পরে খবর পাচ্ছি যখন ফল বিক্রেতারা এসে এটাকে প্রতিবাদ করে, দুরকম খবর পাচ্ছি। একটা খবর পাচ্ছি যে তাদেরকে বলেছে জয় শ্রীরাম বললে তোরা বসতে পারবি, আর একটা খবর পাচ্ছি যে পুলিশের সামনে তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করিয়েছে। এই ঘটনাটাও শুনছি। তো দুটোর মধ্যে কোনটা সত্য তাই বলতে পারছি না, দুটোটাই অপরাধ যদি হয়ে থাকে। তো ওই এত ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে আশেপাশে এলাকায় খবর পেয়েছে, এলাকার মানুষ আসছে, বাঘ বিতণ্ডা হয়েছে, এবার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এই দায়ভার তো রাজ্য প্রশাসনকে নিতে হবে। সকাল 10টা থেকে ঘটনা ঘটছে, শুরুতেই যদি এটাকে কন্ট্রোল করে নিত, এই দুর্দিন দেখতে হতো না। এই যে আজকে একটা অশান্তি হচ্ছে, এই অশান্তির আগুনে ওই এলাকার মানুষ জ্বলছে। শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে? ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দায়ভার রাজ্য প্রশাসনকে নিতে হবে। আর বিজেপি তো ওত পেতে বসে আছে, লাশের রাজনীতি করবে। বিজেপির অবস্থা এতই শোচনীয় পশ্চিম বাংলাতে যে মিস কল মেরে ওদের সদস্যপদ হওয়ার জন্য আহ্বান করেছিল, লোকে মিস কলও মারছে না বিজেপিকে, ভোট তো দেওয়া দূরের কথা। তাহলে সেই জন্য ভোটে কনভার্ট করতে গেলে কি করতে হবে? বাইনারি পলিটিক্স করতে হবে। আর তৃণমূল কংগ্রেস ওয়াকাফ নিয়ে বা বিভিন্ন ইস্যুতে মুসলিম সিম্প্যাথি পাওয়া তো দূরের কথা, মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে। এই ধরনের কাজের যদি না সুযোগ দেয়, আমি বলছি সুযোগ দেওয়ার কথা বলছি, আমি কোট আনকোট বলছি, তাহলে মুসলিম হিন্দু বাইনারি হবে না, মুসলমানরা সেপারেট, হিন্দু ভাইরা সেপারেট হবে না, মুসলমান ভোট তৃণমূলের দিকে যাবে না, চাপে পড়ে যেতে হবে। এই সুযোগ দিচ্ছে না, হলে থানার অদূরে ঘটনা ঘটে যাচ্ছে। এত বড় ঘটনা ঘটলো কিভাবে? ওখানে কংক্রিটের এইগুলো যখন হলো না কেন, তখন তো একটা জায়গা থাকতো যে এখানে একটা দিন লোক দীর্ঘদিন ধরে ফল বিক্রি করছে, এখানে এভাবে করা যায় না, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, এখন ধর্মকে এরা ডিফেন্স হিসাবে কাজে লাগাচ্ছে, সেলফ ডিফেন্স হিসাবে। পিকে মুভিতে আমির খান আপনার ওই যে নায়িকাটা যখন জিজ্ঞাসা করছিল, গলায় মুখে একটা ঠাকুরের ছবি ছিল, কেন বলছে? একটা সেলফ ডিফেন্সের জন্য। তো কেউ যদি কারো মানে ইচ্ছাকৃতভাবে কোনো অন্য ধর্মের মানুষের সাথে লড়াই লাগিয়ে দিবার চেষ্টা করে, আজকে বেদি করে ওখানে তুলসী গাছ লাগিয়েছে, কালকে কেউ যদি কোনো জায়গায় একটা ছোট্ট ঘেরে ওখানে আজমির শরীফের ছবি, কাবা শরীফের ছবি দিয়ে যদি বিতর্ক তৈরি করে, এটা কি মেনে নেওয়া যাবে? দুটো ক্ষেত্রেই মেনে নেওয়া যাবে না। আমরা যতটুকু জানি, এই যে তুলসী তলা কোথা হবে সেটাও একটা নির্দিষ্ট ধর্মীয় আচরণ আছে হিন্দু ধর্মের। আমার ভুল হতে পারে, আমরা যদি ভুল বলি আপনি আমাকে শুধরে দেবেন। যে প্রতি ঘরে বা বাড়ির ছাদে উত্তর পূর্ব কোণে তুলসী তলা হয়, আমি যতটুকু জানি, আমার জানার মধ্যে ভুলে থাকতে পারে। এখানে ইচ্ছাকৃতভাবে ধর্মকে সামনে নিয়ে এসে, ধর্মকে সেলফ ডিফেন্স করিয়ে ভোট ব্যাংকে উতরানোর জন্য এই অপচেষ্টা চালাচ্ছে। আর এর বলি সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান হচ্ছে, গরিব হিন্দু, গরিব মুসলমান হচ্ছে। এখন রাজ্য প্রশাসন চুপ আছে কেন? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। শামশেরগঞ্জ, ধুলিয়ান, যেভাবে ওখানে হত্যা হয়েছে, খুন হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন লাগিয়েছে, প্রশাসন দায়ী। ঠিক একইভাবে এখানে মহেশতলাতেও প্রশাসন দায়ী এড়িয়ে যেতে পারবে না। মিথ্যাচার করছে কে? বিজেপি। লক্ষ্য কি?
বিজেপির বন্ধুদের ভালো ভালো জায়গাতে নজর পড়েছে। কলকাতা, আহমেদাবাদ, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, যত বড় বড় শহর আছে ওই শহরে দেখবেন প্রত্যেক শহরে ওয়াকফ সম্পত্তি আছে। আর ওই ওয়াকফ সম্পত্তি গুলোতে কবরস্থান, মাদ্রাসা, মসজিদ বেশি আছে। ওইগুলো দখল নেওয়ার ইচ্ছা গিয়েছে মোদির বন্ধু। তো মোদিজির বন্ধু দখল নেওয়ার ইচ্ছে গেছে, এর ভিতর কেড়ে দিতে পারবে না। মোদিজিকে বলেছে ওই জায়গাটা আমার লাগবে। তো মোদিজি বলছে থাম দাঁড়া, একটা আইন করে দিচ্ছে, আইনের মাধ্যমে কেড়ে তোকে দেবো। এই হচ্ছে ব্যাপার। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, ওয়াকফটা নিয়ে এটা মাথায় রাখবেন। কারণ পার্লামেন্টের দুটো কক্ষে, রাজ্যসভায়, লোকসভাতে যে সমস্ত বিরোধী দলের এমপি গুলো যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে কার্যত চুপ করিয়ে দিয়েছিল, শুধুমাত্র তাদের কাছে সংখ্যা ছিল বলে তারা এটাকে পাস করিয়েছে। যারা যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে চুপ করিয়ে দিয়েছিল তাদের মধ্যে মুসলমান খুব বেশি হলে 10% ছিল, বাকি 90% দলিত, আদিবাসী, খ্রিস্টান, অন্য জাতের মানুষ এবং হিন্দু সমাজের মানুষ। তারাই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে পার্লামেন্টে লড়াই করেছিল। যদি এটা হিন্দু মুসলমানের ব্যাপার হতো তারা কেন লড়াই করতে পারে পার্লামেন্টে? শুধু তাই নয়, এই আইনটা যখন ওরা সংখ্যার জোর দেখিয়ে পাস করেছে, মামলা হয়েছে। আমি একজন মামলাকারী, সুপ্রিম কোর্টে আমিও মামলা করেছি। আমার 7 জন উকিল আছে, 7 জনের মধ্যে 4 জন ভাই নন মুসলিম। যদি এটা মুসলমানদেরই সমস্যা হতো সেই উকিলগুলো আমার পাশে দাঁড়াতো মনে হয়? সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, এই 90 থেকে 95% উকিল যারা এই আইনটা যাতে না মানে কি ইমপ্লিমেন্ট হয় তার জন্য লড়াই করছে, 90 থেকে 95% মুসলিম আইনজীবী কিন্তু নন মুসলিম। এটা মাথায় রাখবেন। শুধু তাই নয়, কেরলে একটা হিন্দু সংগঠন মানে বোঝানোর জন্য বলছি, হিন্দু ধর্মীয় কাজ যে তারা করে, সেই সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করেছে। তারাও বলেছে এই ওয়াকফ সংশোধনী আইনে মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত আসছে, এটাকে বাতিল করতে হবে। এটা মাথায় রাখবে, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। বিজেপি এই আইনটাকে রেখে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। কেমন বিভেদ? বলছে যে ওয়াকফ বোর্ড যেখানে দাঁড়াবে, যেটা ওর বলবে সেটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। মানে এই ভরতপুর স্কুল মাঠটা কি মাঠ? এই স্কুল মাঠে দাঁড়িয়ে যদি ওয়াকফ বোর্ড বলে এটা ওয়াকফের জায়গা, তো ওয়াকফের হয়ে যাবে। আমার হিন্দু ভাইয়ের তুলসী তলাতে গিয়ে যদি বলে এটা ওয়াকফের জায়গা, তো তুলসী তলাটা নাকি ওয়াকফ হয়ে যাবে। আমার হিন্দু ভাইয়ের মন্দিরে গিয়ে যদি বলে ওটা ওয়াকফের জায়গা, তো ওয়াকফ হয়ে যাবে। আপনার জায়গায় ওয়াকফ বোর্ড দাঁড়িয়ে যদি বলে ওয়াকফের জায়গা নাকি, ওটা ওয়াকফ হয়ে যাবে। এই বলে একটা মিথ্যাচার করছে। এইটা যদি আমার হিন্দু ভাইদের কাছে বা যার কাছেই শোনা হয়, সে কি বলবে? আইন তুলে দেওয়া দরকার। কি আইন রে বাবা? যেখানে দাঁড়াবে সেটাই ওয়াকফ হয়ে যাবে। আইন তুলে